রমজানের সেহরির সময় মাইকে ডাকাডাকি করা, আজানের পূর্বে মুসল্লিদের ডাকাডাকি করা জায়েজ কিনা? ডাকাডাকি করা জায়েজ, আবার নাজেজ। আমরা বর্তমানে যেটা করি এটা নাজেজ, অর্থাৎ বেলা রাত 3টে থেকে 4টে পর্যন্ত একটা মাইক বাজানো হারাম কাজ। এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা দেরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ পড়তে যায় সব ডিস্টার্ব হয়, এটা নাজেজ। তবে আপনি যদি মাইকে 3টে বেজেছে, বাইরে 3টে বেজে গেছে, আজানের 1 ঘন্টা দেরি, আধা ঘন্টা দেরি, বাইরে ট্রেনের 1 মিনিট 2 মিনিট পরে, এটা দোষ। অবশ্যই এটি ভালো কাজ, তবে এত বেশি ডেকে বিরক্ত করা যাবে না। গজল গাইয়া, কোরআন তেলাওয়াত করে, ডাকাডাকি করতে করতে অস্থির করে তোলা, এটা করা যাবে না। দেখা যায় অসুস্থ মানুষ আছে, কেউ তাহাজ্জুদ পড়ছে, তখন তাদের ডিস্টার্ব হয়। ভিন্ন ধর্মের লোক আছে, ওদের ঘুম নষ্ট করে দেয়া, এটা ঠিক নয়। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না। তবে এটা বন্ধ করা, এই জাতীয় সুপারিশমালা পেশ করা মোটেও ঠিক হবে না। এবং অবশ্যই কোনো আলেম এটা বলেনও নি যে বন্ধ করতে হবে, বরং কোনো আলেম বলেছেন যে অতিরিক্ত ডাকাডাকিটা বন্ধ করা উচিত। সে বিষয়ে আমাদেরও একই পরামর্শ, অতিরিক্ত কোনো কাজই ভালো নয়। রমাদান মাসের সাহারির জন্য লোকদেরকে জাগানোর জন্য মসজিদের মাইকে ইসলামী গান অথবা করা জায়েজ হবে? জবাব, আসলেই রমজান মাসে সাহারি খাওয়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সে আজানের বিষয় পাওয়া যায়। যেমন তিনি বলেছেন যে বেলাল এর আজান হলে তোমরা খাও, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান হলে তোমরা খাওয়া বর্জন করো। তাই আজান এটি হলো শরঈ পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমেই জাগানোর চেষ্টা করা উচিত। আর এই ধরনের গান টান ইত্যাদি বাজানোটা ঠিক হবে না। এই জন্যই ঠিক হবে না, শিশু বাচ্চা যারা, তারা তো ঘুমিয়ে থাকবে, অপ্রাপ্ত বয়স্ক যারা, তাদেরকে তো জাগানোর বিষয় নয়, কিন্তু যখন মাইক বাজানো হবে তখন তাদেরও সমস্যা হবে। দ্বিতীয় বিষয়, অনেক অসুস্থ মানুষ আছে, যেই অসুস্থকে ইসলাম রমাদান মাসে ছাড় দিয়েছে তার সিয়ামের, সেই অসুস্থ ব্যক্তিকে আপনি কেন জাগাবেন? এই জন্য আজান যেহেতু একটা সীমিত বিষয়, সেটার মাধ্যমেই জাগানো উচিত। এই সমস্ত গান বাজনা ইত্যাদি করা বা গজল টজল বাজানো উচিত নয়। তৌফিকুল আলম তুহিন জানতেছেন, সেহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি? ভাই তৌফিক, সালাতের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন কিন্তু আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বেদাতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে সাহারির সময় যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না, কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের হতে হবে, যে এই রমজান ডাকাডাকির পরে আমাদের দায়িত্বশীল হতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদতবন্দির জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর। মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীয়তে জায়েজ নাই। আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয়, আজান হয় ফজরের সময়, আর এটা হয় গভীর রাতে 3টা বাজে, যার কারণে এটা জায়েজ নাই। আর দ্বিতীয়ত আজান হয় সামান্য 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত। অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে।